আপনারা আপনার পিসি থেকে যারা ব্যবহার করবেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে জাস্ট আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে জাস্ট লিখবেন জিপিটি। জাস্ট এই কথাটা লিখে দেবেন, হ্যাঁ। আর কিছু আশেপাশে ফাইল কিংবা others কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট এই কথাটা আপনারা লিখবেন, লিখে এন্টার ক্লিক করবেন কিংবা সার্চ অপশন ক্লিক করবেন। দেখেন সবার প্রথম চ্যাটজিপিটি যে ওয়েবসাইট এটা আছে সেটা চলে এসেছে। আমরা কিন্তু ল্যাপটপ কিংবা পিসিতে আমরা এটা ইনস্টল করব না, হ্যাঁ। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে আমরা করবো কি, সবসময় আমরা ট্রাই করব আমাদের জিমেলটা ব্যবহার করার জন্য। সো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করার পর জিমেলটা সিলেক্ট করে নিতে হবে। জিমেলটা জাস্ট আমরা সিলেক্ট করে নিব। আর যারা ফোন থেকে এখন কন্টিনিউ দিতে হবে, চ্যাটজিপিটি একটা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে, হ্যাঁ। আপনার নাম চাবে, এজ চাবে, একটা বয়স দিয়ে দিবেন। এই সিস্টেমটা শুধু যারা কম্পিউটার প্লাস ল্যাপটপ দিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা, হ্যাঁ। আর যারা ফোনে কাজ করবেন তারা আমি দেখেন এটা আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার অ্যাকাউন্টের এইটা এখানে নিচে দেখাচ্ছে, হ্যাঁ, শো করতেছে। দেখেন এই যেখানে আমার নামটা শো করতেছে বাম পাশে একদম নিচে দেখেন এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে আপনারা যারা ফোন থেকে অ্যাকাউন্ট ইনস্টল করে রাখছেন, অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, তারা জাস্ট আপনার ফোনে যে চ্যাটজিপিটি অ্যাপটা আছে, অ্যাপটার একদম ওপেন করার পরে দেখবেন বাম পাশে তিনটা দাগ দেখা যাচ্ছে উপরে একদম, ওখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন অ্যাকাউন্টের সাইন আপ কিংবা সাইনিং অপশন আছে। যারা পারেন না সে আমি দেখিয়ে দিব, ফোনের মাধ্যমে অবশ্যই দেখিয়ে দিব। জাস্ট আজকে কাজগুলো দেখাচ্ছি আগে, হ্যাঁ। সো আপনারা যখন ফোন দিয়ে চ্যাটজিপিটি ওপেন করেন কিংবা কম্পিউটার দিয়ে চ্যাটজিপিটি ওপেন করেন, ওপেন করার পর কাজ কিন্তু একই, হ্যাঁ, সেম কাজ। আদার্স জাস্ট একটু এখানে বড় দেখাবে, ওখানে একটু ছোট করে দেখাবে, আর কিছু না। ওপেন করার পরে আপনারা কিন্তু এখানে চ্যাট করার একটা অপশন পাবেন, এখানে টাইপিং করার একটা অপশন পাবেন। এখন আমরা যারা চ্যাটজিপিটি কিংবা আদার্স এআই ব্যবহার করি সব সময়, তারা মূলত আমরা অনেকে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা করি কি, যখন আমরা চ্যাটজিপিটি ওপেন করি, ওপেন করে আমরা জাস্ট একটা নির্দেশনা দিয়ে দিই যে আমাকে একটা তৈরি করে দাও। কিন্তু আপনাদের আমার এখানে বেস্ট টু টাইপ নিছেন কেন, যে প্রফেশনালি ভাবে কিভাবে কাজ করা যায়। সো আমরা একটা টাইপ করে একটা লেখা দিই, হ্যাঁ, একটা নির্দেশনা দিই আমি আমি দেখেন আমি হয়তো অনেকেই ব্যাচ টুতে ক্লাস করছেন জানেন, ওয়ানে ক্লাস করছেন, অনেকে জানেন যে আমি বাংলা টাইপিং গুলো একটু লিখে রাখি, হ্যাঁ। যে লেখাগুলো লিখে রাখছি আমি, এগুলো আমি অবশ্যই আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারাও ট্রাই করতে পারবেন লেখাগুলো, কারণ ক্লাসের সময় টাইপিং করতে সময় লাগে। জাস্ট আমি এটা লিখে রেখেছি, আমি এটা এটা এখন দিয়ে দিব। এখানে এই চ্যাট ওপেন করা আছে, যেখানে লেখার অপশন আছে, হ্যাঁ, এখানে আমি দিয়ে দিব। আর ফোন থেকে প্রবেশ করলে কিন্তু লেখার অপশনটা পেয়ে যাবেন। সাপোজ এখানে আমি একটা লিখে দিচ্ছি। আমি এখানে কি লিখেছি, বাংলাদেশের একটি গ্রামীণ ধানের জমিতে একজন কৃষক দুইটি সাদা গরু দিয়ে কাঠের নাঙ্গল ব্যবহার করে হাল চাষ করছেন। ক্যামেরা প্রধান ফোকাস থাকবে কৃষক ও দুইটি সাদা গরুর উপরে। সকালে নরম আলো, সবুজ প্রকৃতি পরিবেশ, বাস্তবধর্মী ছবি তৈরি করুন। আমি একটা ছবি তৈরির জন্য এআই কে বলতেছি, জাস্ট একটা নির্দেশনা দিলাম আমি। জাস্ট আমি একটা তাকে নির্দেশনা দিচ্ছি, এটা কেন দিচ্ছি আস্তে আস্তে সব বুঝতে পারবেন। সে আমার জন্য একটা ছবি জেনারেট করবে। একটু সময় নেবে, হ্যাঁ, যে কোনো নির্দেশনা ছবি তৈরির ক্ষেত্রে সে কিন্তু একটু সময় নেবে। আমি এই লেখাটা আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কি লেখা দিচ্ছি। অনেকে হয়তো বুঝবেন না কি দিলাম, কি আসলো। প্রত্যেকটা আমি যা নির্দেশনা দিব না কেন, সব সমস্ত নির্দেশনা আপনারা পেয়ে যাবেন। আর ক্লাস চলাকালীন সময় যখন যে বিষয় বুঝাবো, তখন যদি ওই বিষয়টা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে বলবেন যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলেন। বাট অন্য বিষয়ে কোনো কোশ্চেন করবেন না।
আদার্স কোনো বিষয়, জাস্ট যখন যে বিষয়টা দেখাবো ওই বিষয়ের উপর প্রশ্ন থাকলে কিংবা না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দিব। আর যারা বুঝতে পারছেন তারা আবার দেখবেন, এতে করে হবে কি আপনার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হয়তো এখন মনে হচ্ছে আপনি বুঝতে পারছি, পরে হয়তো না বুঝতে পারেন, আবার দেখে নেবেন। দেখেন আমি এআই কে জাস্ট একটা নির্দেশনা দিচ্ছি, সে আমাকে একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। আমি কিছু বিষয় এখানে তাকে বলে দিচ্ছি, গ্রামীণ বাংলাদেশে উল্লেখ করে দিচ্ছি, সে বাংলাদেশ হিসেবে কিন্তু একটা ইমেজ কিন্তু এখানে তৈরি করে দিচ্ছে। এখন এই নির্দেশনা এই নির্দেশনা আপনি অন্যভাবে দিব। আমি একটু দেখেন কাজগুলো একটু, জাস্ট এই এক সেম নির্দেশনা আমার একটা লিখে রেখেছি, জাস্ট এই নির্দেশনাটা আমি একটু অন্যভাবে দিব। দেখেন সেম নির্দেশনা আমি আবার দিচ্ছি, জাস্ট দুইটা ছবি তৈরি হোক, তারপর আমি এই বিষয়ে ডিটেলসে আমরা কথা বলবো। আর প্রত্যেকটা ক্লাস শেষের দিকে, শেষে 10 মিনিট আমি আপনাদের সবাইকে আদার্স বিষয়ে কথা বলার সুযোগ দিব। কিন্তু ক্লাস চলাকালীন সময় ক্লাসের বিষয় স্যার অন্য বিষয়ে কথা বলবেন না, যে অংশ দেখাচ্ছে ওই অংশ নিয়েই। আর যদি ক্লাসে কোনো বিষয় আপনার বুঝতে পারতেছেন না কিংবা ওইভাবে করতে পারতেছেন না কিংবা আমাকে বলতে আপনি সংকোচ বোধ করতেছেন যে সবার মাঝে আমি এই কথাটা বলবো কিনা ভাইয়াকে, সো প্লিজ আমাকে পার্সোনালি ক্লাস শেষে আমাকে লক দিবেন, আমি আপনাকে পার্সোনালি এই বিষয়টা বুঝিয়ে দেব। কারণ আমি শুরুতে বলেছি আমার মূল টার্গেট হচ্ছে আপনাকে কাজ শেখানো। আর আমরা যতদিন ক্লাস করব, আই মিন যতদিন প্র্যাকটিস করবো, আমরা কিন্তু একদম ফ্রি অ্যাপ গুলো দিয়ে ব্যবহার করব। আমরা কোনো পেইড ভার্সন ব্যবহার করব না, কারণ পেইড ভার্সন সবসময় কাছে থাকবে না। যাতে যখন আপনাদের কাছে পেইড ভার্সন না থাকবে, সেক্ষেত্রে আপনি যাতে কাজ করতে পারেন সেই প্রসেসটা আমি আপনাকে শিখিয়ে দিব। কারণ আপনার সাপোজ ধরেন যে আপনার হঠাৎ করে একটা কাজ প্রয়োজন পড়লো, একটা একটা ভিডিও তৈরি মেক করতে হবে কিংবা একটা ছবি মেক করতে হবে এআই দিয়ে। এখন আপনার জাস্ট একটা ভিডিও তৈরি করলে হবে, এই মাসে ভিডিও তৈরি করতে হবে না, কিংবা এই মাসে কিছু তৈরি করতে হবে না, আপনি ব্যস্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে পেইড ভার্সন প্রয়োজন নাই একটা কাজের জন্য। সো আমি আপনাকে ফ্রি ভার্সন গুলো দিয়ে কাজ শিখাবো। দেখেন এখানে একটা পার্থক্য খেয়াল করেন। দেখেন এখানে প্রথম যে ইমেজটা আমাদের তৈরি করে দিচ্ছে, এখানে একজন কৃষক কি করতেছে, সে জাস্ট তার জমিতে কিন্তু গরু দিয়ে হাল চাষ করতেছে। জাস্ট পিছিয়ে গ্রামীণ একটা দৃশ্য দেখাচ্ছে, আমি উল্লেখ করে দিয়েছিলাম। আর সেম প্রসেসে দেখেন, আর একটা নির্দেশনা দেখেন, সে এখানে জমিতে কাজ করতেছে, প্লাস তার আশেপাশে মানুষ মানুষ কাজ করতেছে। কিন্তু এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এখানে আশেপাশে মানুষ দেখাচ্ছে, ঘরবাড়ি দেখাচ্ছে, আকাশকে এরকম দেখাচ্ছে। এটা কিন্তু নির্দেশনা দেওয়ার ফলে কিন্তু হয়েছে। হ্যাঁ, আশেপাশে মানুষ আছে। এখানে দেখেন নির্দেশনাটা আমি এই ডিটেলসে দিয়ে দিচ্ছি। তিনি কিছু সাদা গরু দিয়ে কাঠের নাঙ্গল ব্যবহার করে ধান জমিতে হাল চাষ করছেন। ক্যামেরায় প্রধান ফোকাস থাকবে কৃষক, দুটি সাদা গরু এবং নাঙ্গলের উপরে কৃষকের মুখে পরিশ্রমের ছাপ থাকবে। কিংবা আশেপাশে যে বিষয়গুলো থাকবে, পিছনে দেখেন পিছন ও আশেপাশে জমিতে আরো কয়েকজন কৃষক বিভিন্ন কৃষি কাজ করছেন। কেউ ধানের চারা রোপণ করছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন। দেখেন এখানে একজন ধানের চারা করতেছে, আর একজন আগাছা পরিষ্কার করতেছে। এখানে দুইটা বিষয় বোঝার আছে। আমরা যখন এআই কে ব্যবহার করব একটা ছবি তৈরির ক্ষেত্রে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে, হ্যাঁ, বিশেষ করে ছবির ক্ষেত্রে আমি বিষয়টা খেয়াল করবেন যে আমি যদি কোনো ছবি তৈরি করতে চাই, জাস্ট ওই ছবির বিষয় আমি সাপোজ বললাম যে একটা নির্দেশনা দিলাম যে নদীর পাড়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, নদীতে কিছু নৌকা চলছে, সন্ধ্যা সন্ধ্যার একটা থাকবে, পরিবেশ থাকবে, জাস্ট এই কথা বলে দিলাম। সে কিন্তু আমাকে একটা ছবি তৈরি করে দিবে। তবে প্রফেশনালি ভাবে কিভাবে দিতে হয়, প্রফেশনালি ভাবে দিতে হলে যে একটি ছেলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তার পরনে একটা সাদা পাঞ্জাবি আছে, একটা কালো, হ্যাঁ, কালো চাদর আছে, নৌকা চলছে, নদীতে 3টা নৌকা থাকবে, হ্যাঁ, একটা নৌকা পাল তোলা থাকবে, সূর্যটা আলো ডুবে থাকবে, সূর্য থেকে গোল্ডেন আলো বের হবে, হ্যাঁ, এগুলো ডিটেলস কি দিতে হবে। কিংবা এক পাশ দিয়ে রাখাল গরু নিয়ে যাচ্ছে, যেমন এখানে ডিটেলস দিই না, জাস্ট একজন কৃষক কাজ করতেছে। একটা আরো প্রফেশনালি আরো পারদর্শী করার জন্য তার পাশে আমি কিন্তু দেখেন এখানে আরো পারদর্শী হিসেবে আশেপাশে মানুষ কাজ করতেছে, এই বিষয়টা আমি
এখানে লিখে দিচ্ছি। জাস্ট এই লেখাটাও আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, জাস্ট আপনারা এগুলো নিয়ে যাতে চেক করতে পারেন, হ্যাঁ, যে আসলে মূলত কি চেঞ্জ করছে। তারপরে এখানে কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি যে উচ্চমানের, হ্যাঁ, ছবি কোয়ালিটি, 4.8K কোয়ালিটি, হ্যাঁ, সবকিছু উল্লেখ করে কিন্তু এখানে দিচ্ছি। যে যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, এই বিষয়গুলো জাস্ট আমি আপনাদের এখনই মুখস্থ করতে হবে কিংবা সেভ করতে হবে, মূল বিষয় কিন্তু এটা না। জাস্ট আপনারা এই বিষয়টা দেখে রাখেন, হ্যাঁ, যে জাস্ট ডিটেলসটা কিভাবে দিতে হয়, এগুলো আপনারা আস্তে আস্তে এগুলো আপনারা শিখে যাবেন। সো আমি কিন্তু একটা ফ্রি অ্যাপ দিয়ে কাজ করতেছি, হ্যাঁ, জাস্ট আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিলাম। আমরা যখন কোনো ছবি তৈরি করব, আমরা একদম যারা এআই সম্পর্কে অতটা বুঝে না তাদের মতো করে না, আমরা যেহেতু ক্লাস করতেছি, আমরা প্রফেশনাল ইমেজ তৈরি করব, জাস্ট আমাদের প্রফেশনটা ধরে রাখবো। যে কোনো ইমেজ তৈরি করতে ক্ষেত্রে আমরা এআই কে কোনো সুযোগ দিব না। আমি সহজ ভাষায় একটা কথা বলি আপনাকে। ধরেন যে আপনি ভাত খাচ্ছেন, কি দিয়ে খাচ্ছেন? হাত দিয়ে খাচ্ছেন, তাই না? হাত কি হাত কি ভাত খায়? হাত হচ্ছে আপনার একটা মাধ্যম। হাত হচ্ছে আপনার একটা মাধ্যম। ভাত কিন্তু আপনি খাচ্ছেন। সো আমরা এই আগে যেরকম ইমেজ জেনারেট করতাম অ্যাডোবি ফটোশপ কিংবা আদার্স, ক্যানভা, হ্যাঁ, আদার্স বিভিন্ন টুলস ব্যবহার করে, আপনার এখন মনে করতে হবে জাস্ট আপনি ওই টুলস থেকে বেরিয়ে এসে একটু আপডেট আইছেন, একটু এআই টুলস ব্যবহার করতেছেন, হ্যাঁ, জাস্ট এআই ব্যবহার করতেছেন। এআই কে কোনো সুযোগ দেওয়া যাবে না। ছবি এআই তৈরি করতেছে না, ছবি আপনি নিজে তৈরি করতেছেন। সবসময় মনে রাখবেন, যেমন ভাত খাওয়ার সময় হাত একটা মাধ্যম, হাত ভাত খাচ্ছে না, ভাত খাচ্ছেন আপনি। সো এআই দিয়ে যাই তৈরি করেন না কেন, সেটা আপনি নিজে তৈরি করতেছেন, এটা সৃষ্টি আপনি করতেছেন। সো এআই তৈরি করতেছেন, আপনি যা দিচ্ছেন তাই কিন্তু এআই তৈরি করে দিবে। এখন আপনি যদি এআই কে, যেমন এখানে যে বেসিক কোনো ল্যাঙ্গুয়েজ দেন, সাপোজ এখান থেকে আমি যদি একটা কথা কেটে নিয়ে, সাদা গরু লাঙ্গল ব্যবহার করে হাল চাষ করছেন, জাস্ট একটু কথা কেটে নিয়ে দেখেন, একটু বিষয় দেখাচ্ছি আপনাকে। জাস্ট একটু কথা নিয়ে আমি এখানে আরেকটা প্রমোট দিলাম, হুম, কিংবা নিচে দিয়ে দিলাম ছবি তৈরি করো, এই জাস্ট এইটুকু দিলাম, একটু দেখেন। সো এআই কে কখনো সুযোগ দেওয়া যাবে না। এআই কে যদি আপনি সুযোগ দেন তাহলে আপনি মনের মতো কাজ করতে পারবেন না, তাহলে এই কোর্স করার কোনো মানে আপনার আসবে না। একজন নতুন মানুষ এআই কে যেভাবে ব্যবহার করে আপনি সেরকম ভাবে ব্যবহার করতেছেন না। মনে রাখতে হবে যে আপনি নিজে তৈরি করতেছেন। জাস্ট এআই হচ্ছে একটা টুলস, এআই হচ্ছে একটা মাধ্যম, আর কিচ্ছু না। আমরা যে কোনো কিছু তৈরি করার সময় আমরা ডিটেলস আলোচনা করব, এই ডিটেলসে দিব। আমরা যখন ছবি তৈরি করব, ছবিতে কি কি থাকবে সবকিছু আমরা ডিটেলসে লিখে দিব। ছবি সাইজ কি হবে, ছবি জাস্ট এই বিষয়গুলো এখনই মাথা প্রেশার নিয়ে না, জাস্ট আমি বিষয়গুলো আলোচনা করতেছি। এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ শেখানো হবে, হ্যাঁ, কেউ আবার ভাববেন না এত কিছু বলতেছে কেন, এগুলো তো আমি বুঝতেছি না কিছুই। আমি জাস্ট আলোচনা করতেছি আপনাদের সাথে। আমরা যখন একে নির্দেশনা দিব, একটা ছবি তৈরি করব, ছবি সাইজ কত হবে, ছবি কি কি থাকবে, সমস্ত বিষয়গুলো আমি ডিটেলসে খুঁটিনাটি আমরা বলে দিব। দেখেন এখন সে কিন্তু অন্যভাবে ইমেজ তৈরি করে দিছে, দেখেন একই প্রমাণ। এই দেখেন এখানে সেইভাবে দিছিল, এখানে এইভাবে দিছে। একে আমরা এআই কে সুযোগ দিচ্ছি। আমরা এখানে কি দিছি, বাংলাদেশে একটি ধান খেতে জমিতে কৃষক দুইটি সাদা গরু দিয়ে কাঠের নাঙ্গল ব্যবহার করে হাল চাষ করছেন, ছবি তৈরি করো। জাস্ট এক এক দিছি, সে তার মতো করে পিছনে ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, তার মতো করে সে ব্যবহার করছে। জাস্ট এআই কে আমরা সুযোগ দিয়েছি। আপনি যখন এআই কে সুযোগ দিবেন, সে কিন্তু জাস্ট আপনার বিষয়টা হালকা রেখে তার মতো করে তৈরি করবে। সেটা আপনার পছন্দ নাও হতে পারে। আপনি চাচ্ছেন এই ডানা জমিতে একটা থাকবে, একটা বিলবোর্ড থাকবে, এই জমির মালিককে কি লেখা আছে, এই জাস্ট এই বিষয়টা চাচ্ছেন। কিংবা এখানে একটা ফুলের বাগান থাকবে, কৃষক সাদা পাঞ্জাবি পরা থাকবে, গরুর মুখে এই যে কি থাকে না, মাস্ক সিস্টেম থাকে না, যে ওই কাঠ বাঁশ দিয়ে যে তৈরি করে ওইটা চাচ্ছেন, গরুর কালারটা পাল্লা চাচ্ছেন। সো ডিটেলসে যখন আপনি একে দিবেন, এআই ওইভাবে তৈরি করে দিবে। তবে এখানে আমাদের একটা বোনাস পয়েন্ট হচ্ছে কি, আমরা যখন ম্যানুয়ালি পদ্ধতি কিংবা প্রাচীন পদ্ধতিতে যখন আমরা কোনো ইমেজ তৈরি করতাম, ইমেজে কাজ করতাম, সেখানে প্রত্যেকটা বিষয় আমাদের দিতে হতো, হ্যাঁ, যে কোথায় কি থাকবে আমাদের নিজেদের তৈরি করতে হতো বিভিন্ন জায়গা থেকে। যেমন আমরা যখন ফটোশপ কিংবা আদার্স অ্যাপ গুলা দিয়ে ছবি তৈরি করতাম কি, এই গাছটা অন্য জায়গা থেকে নিয়ে আসতাম, পিছনে ব্যাকগ্রাউন্ড অন্য জায়গা থেকে নিয়ে আসতাম, হ্যাঁ, নাঙ্গলটা হয়তো অন্য জায়গা থেকে নিয়ে আসতাম।
আমরা কিন্তু এগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসতাম। সো এআই আমাদের সে নিজে এনে দিচ্ছে, আমাদের কোনো কিছু নিয়ে আসতে হচ্ছে না। তবে আপনাকে এখানে এআই কে ব্যবহার করতে হবে কিভাবে? আপনি ছবি তৈরি করার জন্য যে সমস্ত নির্দেশনা দিবেন, নির্দেশনা দেওয়ার পরে শেষে ছোট করে লিখে দিবেন যে আমি যে নির্দেশনাগুলো দিয়েছি এই নির্দেশনাগুলো তুমি প্লিজ মাইক্রোফোনটা। সো আপনি এআই কে শেষে বলে দিবেন যে আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো ভিত্তিতে তুমি তোমার মতো করে তোমার স্মার্ট ই দিয়ে কিংবা তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি একটা ইমেজ জেনারেট করে দাও আমাকে, কিংবা একটা তথ্য জেনারেট করে দাও। সে কিন্তু তার মতো করে তৈরি করে দিবে। এখন মূল বিষয় হচ্ছে আমি এই দুটা জিনিস দেখানোর মূল কি হচ্ছে যে আমরা এআই কে শুধু নির্দেশনা দিব না, আমরা ডিটেলসে দিব। মনে করতে হবে যে আমরা নিজেরা এখানে তৈরি করতেছি, আমি কোথায় কি থাকবে, কোথায় কোথায় কি বসবে, কে মুভমেন্ট করবে, পুরো বিষয়টা কিন্তু আমাদের নিজেদের তৈরি করে লিখে দিতে হবে। এখন সহজ আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা যখন কম্পিউটার দিয়ে কাজ করবেন কিংবা ল্যাপটপ কিংবা ফোন দিয়ে কাজ করবেন, এত কিছু টাইপিং করা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, তাই না? যে একটা ইমেজ তৈরি করতে যাচ্ছেন, এত ডিটেলস কিভাবে দিবেন, একটু কষ্টদায়ক হয়ে যায়। সো আমরা সবসময় করবো কি, যদি আমরা এখান থেকে অনেকে করে কি এখান থেকে সরাসরি ভয়েস দেয়, হ্যাঁ, যে চ্যাট জিপিটি দিয়ে ভয়েস দেওয়ার অপশন আছে, আমি ভয়েসে বলে দিচ্ছি, সে আমাকে তৈরি করে দিবে। দেখেন আমরা যে বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ, অনেকে কিন্তু আমরা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি না। এআই কিন্তু আমাদের মতো আঞ্চলিক ভাষা বুঝতে পারে না অতটা। এআই কিন্তু একদম শুদ্ধ, হ্যাঁ, সে সাধু ভাষা সেটা কিন্তু এআই বুঝে। আমরা যখন আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করবো সে কিন্তু ওইভাবে ক্যাপচার করতে পারবে না, দেখবেন যে আপনার যে কাজ আছে সেটা এলোমেলো করে দিবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আদার্স সাপোজ আমি একদম সহজ উপায় দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, একদম সহজ মাধ্যম। আপনি ধরেন যে বাংলা টাইপ করতে পারতেছেন না, আপনি এখন একটা জিনিস তৈরি করতে লেখার নির্দেশনা তৈরি করতে চাচ্ছেন। এখন এখান থেকে যদি আমরা সরাসরি ভয়েস ব্যবহার করে আমরা এআই কে নির্দেশনা দিই, সেক্ষেত্রে সে ভুল করতে পারে, আমার কথাটা নাও বুঝতে পারে ঠিকভাবে। হুম। সো আমরা সহজ একটা মাধ্যম দেখিয়ে দিই। আপনি ক্রোম ব্রাউজারে জাস্ট এখানে লিখবেন গুগল ট্রান্সলেট। গুগলটা একদম সহজ উপায় দেখিয়ে দিচ্ছে আপনাদের। যে কিছু ভালোভাবে বাংলা টাইপিং করতে পারে না সে কিন্তু এটা পারবে যদি ল্যাপটপ থাকে। সো মোবাইলেও আমি দেখিয়ে দিচ্ছি, আপনার চাপ নেবেন না আবার। আমি যে কোনো বিষয় দেখেন না কেন সেটা অবশ্যই মোবাইল প্লাস ল্যাপটপ দুইভাবে আপনার কাজ করতে পারবেন। যার প্রবলেম হবে আমি বলে দেবো। দেখেন আপনারা জাস্ট ক্রোম ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটটা ব্যবহার করে জাস্ট আপনার এখানে যে মাইক্রোফোন আইকন দেখাচ্ছে, হ্যাঁ, মাইক্রোফোন আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে মাইক্রোফোন অ্যালাউ চাবে, জাস্ট মাইক্রোফোনটা অ্যালাউ দিয়ে দিবেন। আমার সোনার বাংলা, দেখেন এখানে কিন্তু লেখা চলে এসেছে আমার সোনার বাংলা। আমি জাস্ট এখানে আপনারা লিখবেন। হুম। যদি একসাথে অনেক কিছু ডিটেলসে লিখতে হয়, এখানে একসাথে কথা বলতে পারতেছেন না, জাস্ট আপনি এখান থেকে আপনার কপি বাংলা একসাথে অনেক কিছু লিখলেন। যেমন একটি ছেলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, সে সাদা পাঞ্জাবি পরে আছে, তার গায়ে কালো চাদর জড়ানো আছে। এভাবে আস্তে আস্তে আপনি বলবেন। দেখেন এখানে সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে লেখা হচ্ছে, তাই না? এখন এখানে যদি ভুল হয়, আপনি এখানে যে লেখাটা লিখবেন, একটা ভুল হয়ে গেছে, সাপোজ একটা ভুল হয়ে গেছে, জাস্ট এই লেখাটা ঠিক করে দিবেন। এখানে কিন্তু আপনাকে এই যে ল্যাপটপ কম্পিউটারে বাংলা কিবোর্ড ইনস্টল করতে হবে তা না, জাস্ট এখানে বাংলা সিলেক্ট, উপরে কিন্তু বাংলা সিলেক্ট করা আছে, তাই না? উপরে বাংলা সিলেক্ট করতে, বেঙ্গলি সিলেক্ট করতে হবে। জাস্ট বেঙ্গলি সিলেক্ট করে এখানে আপনি বাংলিশ ব্যবহার করতে হবে। যেমন এখানে আমি যদি লিখি, জাস্ট এখানে কিছু লিখে দিলাম। আমি এখন ভয়েস কিন্তু অফ করে দিচ্ছি, এখানে ভয়েসটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি যে আমার, এখানে বাংলা লিখবেন, হ্যাঁ, আমার। আপনাকে কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটারে আদার্স কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। জাস্ট এখানে আমি ইংলিশ ব্যবহার করে আমার লিখছি, নিচে দেখেন বাংলা লেখা চলে আসছে। কেন আসছে? উপরে বেঙ্গলি সিলেক্ট করা আছে। জাস্ট এখান থেকে আমি ওয়ান ওয়ান যদি কিবোর্ডে টাইপ করে ওয়ান সিলেক্ট হবে, টু ক্লিক করলে টু সিলেক্ট হবে, হ্যাঁ। জাস্ট শুদ্ধ বানানটা দেখে জাস্ট এখানে ওয়ানটা ঠিক আছে, জাস্ট ওয়ানটা আমি ক্লিক করে দিলাম, ওয়ানটা এখানে কিন্তু চলে আসছে। এখন আপনি আরো ডিটেলসে লিখবেন, অনেক কিছু লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনার ভয়েসে এত কিছু একসাথে দিতে পারবেন না। সেক্ষেত্রে করবেন কি, ছোট ছোট করে ভয়েস দিয়ে এগুলো কপি করবেন। এগুলো কপি করে করে জাস্ট এগুলো কপি করবেন। কপি করে
আপনার যদি কম্পিউটার যদি থাকে, আই মিন যে মাইক্রোসফট ওয়ার্ড থাকে, সেখানে সেভ করে রাখবেন, সেটাও নেই আপনার, সেক্ষেত্রে করবেন কি, সরাসরি আপনি এই যে চ্যাট জিপিটি কাজ করতেছেন, এখানে যে টাইপিং এর অপশন না, এখানে রেখে দিবেন, এখানে রাখবেন, আবার যাবেন, আবার গুগল ট্রান্সলেশন যাবেন, এগুলো কেটে দিবেন, কেটে আবার লিখবেন। হুম, যদি ইংলিশে দিতে মন চায় ইংলিশটা কপি করে নিয়ে রাখবেন, আর যদি বাংলা দিতে মন চায় বাংলা দিয়ে রাখবেন। তবে খেয়াল রাখবেন আপনি যে নির্দেশনাটা দিচ্ছেন সেটা যেন ভুল না হয়। আর যারা ফোন থেকে ইউজ করবেন তাদের জন্য হচ্ছে নির্দেশনা, তারা বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কিবোর্ড পাওয়া যায়, হ্যাঁ। আপনারা সবচেয়ে আমার দেখান্তরে আপনার গুগল যে কিবোর্ডটা আছে ওটা যে আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেই, ওখানে বাংলা ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওখানে অ্যাড করে, ওটা ভালো কাজ করে। তারপর রেডমি আছে, আপনি দেখে নেবেন, হ্যাঁ, আপনার ভয়েসে কোনটা ভালো কাজ করতেছে। সো আপনারা যখন এই চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে আমি আবার বলে দিচ্ছি, ওখানে কিন্তু আপনারা ভয়েস দেওয়ার অপশন পাবেন, এরকম একটা মাইক্রোফোন পাবেন, যেখানে আপনার ভয়েস দিলে আপনার ভয়েসটা জেনারেট হয়ে ওইভাবে কাজ করবে। সো এখানে এটা ব্যবহার না করে আপনি যখন ফোনে এখানে টাইপিং করার অপশনে যাবেন, টাইপিং করার অপশনে গেলে কিন্তু কিবোর্ডের উপরে কি লেখা থাকে, এই সরি, কিবোর্ডের পাশে কিন্তু একটা মাইক্রোফোনের আইকন থাকে, হ্যাঁ, জাস্ট ওখান থেকে আপনার ভয়েস দিবেন। কিন্তু একসাথে ভয়েস দিতে চান, অনেকে করে কি একসাথে মানে পুরা একটা গল্প বলে ফেলে, সেক্ষেত্রে হয় কি বানানগুলো ভুল হয়। আপনারা ছোট ছোট করে ভয়েস দিবেন, ভয়েস দিয়ে দিয়ে টাইপিং করে লিখবেন, এতে করে দেখবেন আপনার কাজটা মানে আপনার কাছে কঠিন মনে হচ্ছে না, সহজে সবকিছু করতে পারতেছেন। যদি আপনার টাইপিং করতে হয় সেক্ষেত্রে অনেক কিছু টাইপ করতে হবে, লিখতে হবে, আপনার কাছে কঠিন মনে হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে ওই কাজটা করবেন যে ভয়েস ব্যবহার করবেন। আর কম্পিউটারের ক্ষেত্রে জাস্ট এই যে গুগল ট্রান্সলেট ব্যবহার করলে হয়ে যাবে, কারণ আপনাকে বাংলা কিবোর্ড কিংবা আদার্স কোনো কিছু ইনস্টল না করলেও হবে, কারণ শুধু শুধু ইনস্টল করে কম্পিউটার ভারী করে লাভ নেই। সো যত ইজিলি কাজ করা যায়। এখন আমি একটা ইমেজ তৈরি করে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। আমি একটা ইয়েছে যাই, যেহেতু একটা ফ্রি, 1 সেকেন্ড। আমি দেখেন, আমি এখানে যে চ্যাটজিপিটিটা ওপেন করছি, এখানে আমি অলরেডি 3টা ইমেজ তৈরি করে ফেলছি। হ্যাঁ, মেবি হয়তো আর 4টা কি 5টা ইমেজ তৈরি করতে পারবে, সাপোজ আমি দেখি একটু, হ্যাঁ। আমরা কিন্তু ফ্রি তে ইউজ করতেছি। এখন অনেকে ভাবে যে ভাই ফ্রি এবং পেইড এর মধ্যে পার্থক্য কি? ভাই কোনো পার্থক্য নাই, এই বিষয়টা মাথায় রাখবেন। এই এআই যে সফটওয়্যার গুলো আছে এগুলোর মধ্যে ফ্রি এবং পেইড এর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু লিমিট আছে, হ্যাঁ। যে আপনি যে ফ্রিতে কাজ করবেন, ফ্রি কোনো অ্যাকাউন্ট পেইড নেন নাই, জাস্ট একটা লিমিট, আপনি বেশি কিছু তৈরি করতে পারবেন না, বেশি ডিটেলস পাবেন না, মানে অনেকগুলা কাজ একসাথে করতে পারবেন না। আর যদি পেইড নেন সেক্ষেত্রে অনেকগুলো ইমেজ, আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন, অনেক বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন, মানে ওটার কোনো লিমিট থাকবে না। আর যখন আপনি ফ্রিতে ব্যবহার করবেন সেক্ষেত্রে লিমিটের একটা বিষয় আছে। সো আমি আর্ট ইমেজ দেখি সে তৈরি করে থাকি না, একটা প্রোডাক্টে, যখন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সাপোজ আমি একটা টাইপিং লেখা নিয়ে আসি। দেখুন আমরা সাধারণভাবে একটা দিয়ে দেখি একটু। আমি এখানে একটা, সাপোজ এখানে আমি আম ব্যবহার করলাম, এখন আমের যেহেতু মৌসুম, একটা আমের একটা ইমেজ তাকে তৈরি করে দিতে বলি, সে দেখি তৈরি করে দেয় কিনা আমাকে, সে কিন্তু তৈরি করতেছে, হ্যাঁ। এখন আপনারা যখন ফ্রিতে কাজ করবেন একসাথে অনেকগুলো ইমেজের প্রয়োজন পড়বে, একসাথে অনেক ভিডিও তৈরি করা প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা এখানে চাপ নিবেন না। আমি স্টেপ বাই যখন আপনার বেশি প্রয়োজন সেইভাবে আমরা আপনাকে কাজ শিখিয়ে দিব। কোনো চাপ নেওয়ার প্রয়োজন নাই, আপনার জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি, যে ক্লাসে যে বিষয়টা শিখাবো ওই বিষয়টা শিখেন, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন যখন আমরা ফ্রিতে কিভাবে বেশি কাজ করতে পারি। আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করবেন, সে ফ্রিতে সবসময় খেয়াল রাখবেন ভুলভাল কোনো নির্দেশনা দিয়েন না, সমস্ত নির্দেশনাগুলো একদম প্রপার ওয়েতে দেওয়ার ট্রাই করবেন, প্রপোর্শনাল ভাবে ট্রাই করবেন। দয়া করে যে নির্দেশনা দিচ্ছেন আপনি বারবার পড়ে নেবেন যে ঠিক আছে কিনা নির্দেশনাটা, যেহেতু আপনি ফ্রিতে ব্যবহার করতেছেন। ফ্রিতে ব্যবহার করলে হয় কি বেশি ইমেজ তৈরি করা যায় না, প্রতিদিন 4টা কি 5টা, সর্বোচ্চ 6টা ইমেজ আপনি তৈরি করতে পারবেন, তারপরে কিন্তু আর ইমেজ আপনি তৈরি করতে পারবেন না, তো আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে, বলবে যে 24 ঘন্টা পরে আপনাকে আবার ট্রাই করতে হবে। তো ওখানে সিস্টেম আরেকটা আছে, সাথে সাথে তৈরি করতে পারবেন, সেটা দেখিয়ে দিব। তবে ট্রাই করবেন যেহেতু ফ্রিতে কাজ করতেছেন, বেশি জানা বেশি যাতে করতে না হয়, হ্যাঁ, ভুল ইমেজ সে আমাকে দিতে না।
দেখেন সে কিন্তু আমাকে একটা ইমেজ তৈরি করে দিচ্ছে, জাস্ট একটা আমি কি নির্দেশন দিই, বাংলাদেশের তাজা ফজলি আম একটি কাঠের টেবিলের উপর সুন্দরভাবে সাজানো আছে। এখন এখানে কিন্তু আমি আরো ডিটেলস দিতে পারবো। এটা আমি চাচ্ছি আপনি একটা আম নিয়ে বিজনেস করতেছেন কিংবা আদার্স কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, জাস্ট যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন সেই প্রোডাক্ট এখানে দিয়ে দিলে কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে সে আমাকে তৈরি করে দিবে। সাপোজ এটা আমি আর একটু অ্যাডভান্স লেভেলে তৈরি করে দিই, হ্যাঁ এটা আপনি গ্রুপে দিয়ে দিচ্ছি আগে, যাতে আপনারা এগুলো বুঝতে পারেন যে কি কি দিচ্ছি কি কি হচ্ছে, আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আর একটা সেম নির্দেশনা আর একটা নিয়ে আসি, যেহেতু আমি লিখে রেখেছি ওই যে একইভাবে আমরা যেরকম একটা ইমেজ তৈরি করলাম না, জাস্ট ওইভাবেই একটু অ্যাডভান্স লেভেলের আমরা দিচ্ছি। আমরা ফ্রিতে ব্যবহার করব, ফ্রিতে যাচ্ছি। আশা করি এই ইমেজটা সে আমাকে তৈরি করে দিবে, পেড চাবে না, যে তৈরি করে দিচ্ছে। আজকে ক্লাসের মূল বিষয় কিন্তু আপনার এআই কে আমরা ব্যবহার করার সময় যাই নির্দেশনা দিই না কেন, সেটা ইমেজ তৈরি হোক কিংবা আদার্স পারপাসে হোক না কেন, সেটা আমরা ডিটেলসে দেওয়ার ট্রাই করব। কখনোই ওই আধা কিংবা আনপ্রফেশনালি কোনো লেখা আমরা এআই কে দিব না। বাচ্চাদের মতো, যেমন বাচ্চারা কথা বলে না, যে অল্প একটু বলেই সে স্টপ হয়ে যায় আর ঠিক গুছিয়ে বলতে পারে না। আমরা এআই কে গুছিয়ে বলবো। এআই কে কোনো সফটওয়্যার মনে করবেন না, আপনার বন্ধু মনে করবেন না। আপনি সাপোজ আপনার একটা ফ্রেন্ডকে একটা বিষয় বুঝাতে চাচ্ছেন, যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি প্রোডাক্ট নিয়ে কি কি ডিটেলস নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি জাস্ট আপনার বন্ধুর মতো এআই কে শেয়ার করবেন। এখানে এআই তো আপনাকে বলবে না যে এই এত কথা বলো কেন, এটা করো কেন, এটা করো। আপনার যা মন চায়, যা যা ডিটেলস বলা দরকার। আপনি একটা মেয়ের ছবি তৈরি করতেছেন, ঠোঁটের উপর লিপস্টিক কি কালার হবে, কপালের টিপ কি কালার হবে, হ্যাঁ, তার হাতে চুড়ি কয়টা থাকবে, তার পাপড়ি কিরকম হবে, তার চুল কোন কালার থাকবে, ডিটেলস বলবেন এআইকে। এআইকে আপনারা এসে ধমক দিবে না যে এই এত এত কিছু বলো কেন, আমি দিচ্ছি তৈরি করে, না। আপনি চাইবেন এআই যেন কোনো সুযোগ না পায়, আপনি যা দিবেন সেটাই যেন এআই দেয়। আপনি বললেন যে একটা সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার কপালে একটি কালো টিপ সরি কালো নয়, তার কপালে একটা টিপ থাকবে। একটা সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কপালে টিপ থাকবে, সে কিন্তু তার মতো করে ইমেজ তৈরি করে দিবে, আপনাকে সুযোগ দিবেন। দেখেন এখানে, দেখেন এটা একটু প্রফেশনাল হয়েছে না, এই ইমেজটা দেখেন। আমরা প্রথম নির্দেশনা দিয়েছিলাম এটা একটা জাস্ট সংক্ষিপ্ত একটা নির্দেশনা দিয়েছিলাম, তারপর আমরা এখানে অল্প করে দিয়েছিলাম, তাই না? পাশে কাটা একটি আম থাকবে, সবুজ পাতা, নরম প্রকৃতি, আলো, এটা থাকবে। এখন আমরা এখানে একটা বিজ্ঞাপন টাইপের করতে চাচ্ছি, একটা বিজ্ঞাপন কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, জনপ্রিয় ফজলি আমের একটি প্রিমিয়াম বিজ্ঞাপন, এখানে আমি বিজ্ঞাপনটা উল্লেখ করে দিচ্ছি, হ্যাঁ, এটা একটা বিজ্ঞাপনের দৃশ্য হবে, দৃশ্য। এখন দেখেন সে কিন্তু ওইভাবে তৈরি করে দিচ্ছে। দেখেন একটা বিজ্ঞাপন টাইপের একটা ইমেজ আমাকে সে কিন্তু এখানে জেনারেট করছে, বাংলার গর্ব ফজলি আম প্রকৃতির স্বাদ স্বাদ উপকার। দেখেন এখানে উপকার কি বিজ্ঞাপন টাইপ করে সে আমাকে তৈরি করে। আমি এখানে যদি তাকে প্রাইস লিখে দিতাম, সে আমাকে প্রাইস ই করে দিত, হ্যাঁ। আমি যা ব্যবহার করতে চাই তাই কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা যা দিবে এটা দিলে এটাই কিন্তু আসবে, আদার্স অন্য কিছু আসবে না। আপনারা যদি এই আমি যে লেখাটা দিচ্ছি এটা যদি চ্যাটজিপিটি কে দেন, সেম লেখাটি আসবে, আদার্স কোনো কিছু আসবে না। সো আপনারা এগুলো দিবেন, হ্যাঁ, আমি যে লেখাগুলো দিছি এগুলো আপনারা ওখানে চ্যাটজিপিটি কে দিবেন, দিয়ে দেখবেন কি আসে। যদি অন্য কিছু আসে সেক্ষেত্রে আমাকে বলবেন যে ভাই কি দিছেন, এটা তো এটা আসতেছে না। আমি যে লেখাগুলো দিছি ওই লেখাগুলো পড়ার ট্রাই করবেন, হ্যাঁ, যে আমি কি লেখা ওখানে কি লেখা ব্যবহার করছি, একদম সহজ ভাষা ব্যবহার করছি। তবে ডিটেলসে, দ্বিতীয়টা এটা ডিটেলসে দিছি। এখানে কত সাইজ, এখানে সাইজ দিই না। এখন যদি আমি এখানে সাইজ দিতাম তাহলে সেই মতো সাইজ তৈরি হতো। আচ্ছা, ভাইয়া, সাইজের ব্যাপারে আমার একটা কথা আছে। সেটা হচ্ছে যে এটা কি শুধু ল্যান্ডস্কেপই করা যায়? এটা ল্যান্ডস্কেপ মোড ছাড়া এমনি ওই যে ডাইমেনশন, যেমন উপর নিচ পোর্ট্রেট না কি বলে, এটা কি করার অপশন আছে? 16:9 কিংবা 9:16 4 কিংবা 3 সাইজ যে ইমেজের, তাই না? হ্যাঁ, যে আমরা এগুলো নিয়ে কথা এই বলবো। সাইজের ক্ষেত্রে কি ধরনের নির্দেশনাটা কি ধরনের হবে জি, size-এর আমরা ক্ষেত্রে? যখন কোনো ইমেজ তৈরি করব, জাস্ট আমি আজকে তো প্রথম ক্লাস জাস্ট দেখাচ্ছি, এগুলো নিয়ে কথা বলবো। তারপর যদি আপনি প্রশ্ন করলেন আমি জাস্ট বলে দিচ্ছি। আমি যখন শুরুতে বলছি যে আমরা যখন নির্দেশনা দিব, সমস্ত ডিটেলস নির্দেশনা আমি কি দিব। সো আমি যখন নির্দেশনা দিব, দেওয়ার সময় অবশ্যই সাইজটা উল্লেখ করে দিব। এই বিষয়গুলো আসতো সামনে ক্লাসে, সো আজকে যেহেতু প্রশ্ন আছে বলে দিচ্ছি। আমি অবশ্যই সাইজটা বলে দিব, যে 16.9
কিংবা 9.16 কিংবা 4.3, হ্যাঁ এই সাইজটা বলে দেবো। এখন এই সাইজটা আপনি কোথায় পাবেন? আপনাকে প্রথম টার্গেট নিতে হবে যে আপনি এই ছবিটা কোথায় পোস্ট করবেন, ফেসবুক, ইউটিউব কিংবা, হ্যাঁ আই মিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কাউকে দিতে চাচ্ছেন, কিংবা যে কোনো জায়গায়, যে জায়গায় আপনি পোস্ট করতে চাচ্ছেন না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সাইজ আছে। হ্যাঁ, প্রত্যেকটা অপশনে কিন্তু সাইজ আছে। জাস্ট আমি এখানে একটা বিষয় দেখাচ্ছি, আপনি যদি বললেন প্রশ্নটা, এই যে ফেসবুক আমি লিখে দিচ্ছি ব্যানার ফেস, করতে চাই তখন সাইজ দেওয়া যাবে? জি জি, যদি আমি ব্যানার আকারে 5 ফিট বা 3 ফিট এরকম ব্যানার আকারে করতে চাইলে তখন তো এরকম আমাকে ব্যানার বানিয়ে দেবে বড় সাইজের? জি জি দিবে নাকি দিবে, আমি করতে আমি চাই? আমি দেখাচ্ছি, আমি দিবে 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 দিবে, আমি বলতেছি। যখন আমরা দেখেন, আমি আপনাকে কি বলছি এখানে, যে আপনি যে নির্দেশনাটা দিবেন সেই নির্দেশনাটা আপনার পুরো ডিটেলসে দিতে হবে। আমি এখানে কিন্তু সাইজটা দিই না, সাইজটা পরে ক্লাসগুলোতে আলোচনা করতাম। সো যেহেতু বর্ষ আমি বলে দিচ্ছি। সো আপনি এখন কি সাইজ দিবেন? এখন আপনি সাইজ দিতে চাচ্ছেন, আমি হয়তো আপনাকে বলে দিলাম ভাই 16/9 কিংবা 9/16 সাইজ বলে দিলাম আপনাকে আমি। এখন আপনি কি সাইজ দিবেন? এখন আপনি বুঝতে পারতেছেন না। এখন আপনি বুঝতে পারতেছেন না কি সাইজ দিবেন, তবে আপনি তো জানেন যে আপনি কোথায় পোস্ট করবেন, তাই না? আপনি কি জানেন, আপনি জানেন না যে আপনি এই পোস্টটা কোথায় ব্যবহার করবেন? অবশ্যই তো একটা জায়গায় ব্যবহার করবেন, একটা সোশ্যাল মিডিয়াতে দিবেন। জাস্ট আমি সাপোজ ফেসবুকে পোস্টটা করতে চাচ্ছি, আমি ফেসবুকে পোস্ট সাইজ, পোস্ট ইমেজ লিখলাম, হ্যাঁ ইমেজ সাইজ, মাইক্রোফোনটা অফ করেন অযথা প্লিজ। ইমেজ সাইজ, হ্যাঁ ইমেজ সাইজ দিব, পিক্সেল দেবো না। পিক্সেল দিলে অনেকে এখন বুঝবেন না, যেহেতু আমরা এআই নিয়ে কাজ করতেছি। পিক্সেল অনেক কিছু 1200 1600 এইভাবে লিখতে হবে, আমরা সাইজটা দিব, হ্যাঁ জাস্ট আমরা সাইজ দিচ্ছি। পিক্সেল ব্যবহার করলে হবে কি, আপনার মুখস্থ করতে হবে। আর যেমন 16.9 একটা সাইজ, ওখানে পিক্সেল দিলে আর যুক্ত হবে। সাপোজ বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আপনার সাইজ দিবেন। কিংবা আপনি এখানে ব্যানার, আমি এখানে পোস্ট সাইজ দিচ্ছি, হ্যাঁ পোস্ট ইমেজ সাইজ। আপনি ব্যানার তৈরি করতেছিলেন, ব্যানার দিবেন। আপনি জাস্ট এটা লিখে গুগলে, হ্যাঁ আপনার ফোন থেকে কোন বাজার ওপেন করে সার্চ করলে হবে, ল্যাপটপ থেকে কিংবা কম্পিউটার থেকে সার্চ করলে হয়ে যাবে। জাস্ট আমি সার্চ করতেছি, হ্যাঁ জাস্ট এটা আমি সার্চ করব। দেখেন এখানে কিন্তু আমাকে সে দিয়ে দিছে, দেখেন এই যে ফেসবুক, এই দেখেন এখানে ফেসবুকের পিক্সেল হিসাবে দিছে আমাকে, হ্যাঁ এই দেখেন এই পিক্সেল। আর এই যে দেখেন আমি সাইজে দিলে কি সুবিধাটা হয়, সাইজ হচ্ছে কি, আমি সহজে সাইজ যদি বলি, আমি যখন কাজ করবো যে 4.5, হ্যাঁ 4.5 একটা সাইজ। এখন আপনি যদি পিক্সেল গুলো মুখস্থ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি মুখস্থ করতে হবে? দেখেন এই যে 1080, 1350 পিক্সেল, 1080, 1080, এগুলা একটু বেশি টাইপ করতে, জাস্ট আপনি স্মার্টলি, এখন তো সবকিছু স্মার্ট হয়ে যাচ্ছে, সংক্ষেপে চলে যাচ্ছে। যেমন আমি এই সাইজটা কেন মনে রাখতে বলতেছি, এই পিক্সেল দিয়ে আমরা একটু আপনি যদি শুরু দিকে যদি পিক্সেল গুলো মুখস্থ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কাজ করতে একটু অসুবিধা হবে। এখন বর্তমান আমরা যে সফটওয়্যার গুলো নিয়ে কাজ করবো, সেখানে মূলত সাইজ, যেমন 4.5, 9.16, আমরা ক্যাপকাটে কিন্তু সাইজ গুলো দেখি। ওখানে আমরা পিক্সেল ওইভাবে দেখি না। পিক্সেল হচ্ছে পুরাতন যে আপডেট ব্যাকডেট যে ভার্সন গুলো, সেখানে পিক্সেল ব্যবহার হয় এখনো। আর এখন আপডেট যে ভার্সন গুলো, সেখানে কিন্তু মূলত সাইজটা ব্যবহার হয়। যেমন ফেসবুক রিলস সাইজ হচ্ছে 9.16, 9.16, হ্যাঁ। আর ইউটিউবের জন্য হচ্ছে 16.9। এইভাবে সাইজ কিন্তু ভাগ করা আছে। এখানে বিভিন্ন ইমেজ দিছে, এখানে যে কোনটা কত সাইজ এখানে কিন্তু সে দিয়ে দিছে। হ্যাঁ এখানে এখানে কিন্তু সে দিয়ে দিছে। I like your friend. Yeah. Hi. How are you? Good? হ্যালো, Yeah. আমি কিন্তু সবাইকে প্লিজ, আমি সবাই কি করে রাখছি, তারপরেও আমাকে সুযোগে প্লিজ একটু করবে, একটু আমার সাথে আমাকে সহযোগিতা করেন প্লিজ ক্লাসটা নেওয়ার জন্য। দেখেন এখন আমরা এই সাইজটা মনে রাখবো। এখন জাস্ট এই বিষয় নিয়ে অত মাথা খাটানো প্রয়োজন, জাস্ট সাইজগুলো মনে রাখেন যে একটা সাইজ যদি আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করি, সেই অনুযায়ী কিন্তু আমাকে সেই ইমেজ তৈরি করে দিব। জাস্ট সাইজটা দিলেই আমি এখানে যে সাইজ দিতাম, সেই সাইজ অনুযায়ী সেই ইমেজটা তৈরি করে দিত। এখন কোথায় কোন সাইজ হবে সেটা আমরা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাব। এখন আমি যদি আমার নিজের সম্পর্কে একটা স্ট্যাটাস লিখতে চাই, যেমন এইকে আমি বলি, আমি এখান থেকে একটা লেখা নিয়ে আসি। দেখেন আমি এখানে কি কি দিচ্ছি খেয়াল করবেন, তো সেই লেখাটা আমি দিচ্ছি।
আমি কিন্তু আজকে ক্লাসে জাস্ট আমি কাজ মানে এইভাবে দেখাচ্ছি, আমি কিন্তু বেসিক ভাবে দেখিয়ে দিচ্ছি। আমি পরে নেক্সট ক্লাসগুলো থেকে কিন্তু আমি একদম পয়েন্ট টু পয়েন্ট মানে প্রফেশনালি কাজগুলো শুরু করবো। জাস্ট আজকে জাস্ট একটা ধারণা দিচ্ছি এই সম্পর্কে আপনাকে। দেখেন সে আমাকে, আমি তাকে বলেছি কি লেখাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আজকে বিষয়গুলো শুধু দেখে রাখেন, হ্যাঁ আজকে অতটা মুখস্থ করতে হবে কিংবা শিখতে হবে না, জাস্ট দেখে রাখেন এই কিভাবে কি কাজ করতেছে। এটা এই ক্লাসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার বাকি ক্লাসগুলো ইজিলি একদম সহজ হয়ে যাবে আপনার জন্য।